যে স্বামী বা স্ত্রী ঝগড়া করে কথা বন্ধ করে দেয়, তাদের জীবনে দুইটি বিপদ আসবেই আসবে, কেউ তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। স্বামী স্ত্রী যে সম্পর্ক, মধুর সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র নিজেদের মধ্যে কিছু জেদ থাকার কারণে। নিজেদের মধ্যখানে জেদ যদি থাকে, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক নষ্ট হয়ে যেতে খুব বেশি সময় লাগে না। বিবাহিত লাইফ যারা লিড করছেন, আমাদের মা বোনেরা, আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, যদি আপনি আপনার স্বামীর সাথে ঝগড়া করে কথা বলা বন্ধ করে দেন, অবশ্যই অবশ্যই দুইটি বিপদের মধ্যে আপনাকে পড়তেই হবে। প্রথম নাম্বার হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান সমুদ্রের মধ্যখানে বিশাল সিংহাসন নিয়ে বসে, বাকি সব শয়তানগুলিকে ডাকে, বলে আজকে কে কি কাজ করেছ? একদিক থেকে শয়তান দাঁড়িয়ে বলে যে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, আরেক শয়তান দাঁড়িয়ে বলে যে আমি আরেক লোককে দিয়ে জিনার কাজ করিয়েছি। কিন্তু কারো এই সমস্ত কাজে শয়তান অতটা খুশি হয় না। আরেক শয়তান দাঁড়িয়ে বলে যে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যখানে ঝগড়া লাগিয়ে দিয়েছি। তখন শয়তানদের যে লিডার আছে, ওই মেন শয়তান বাকি ওই শয়তানটাকে পুরস্কৃত করে এবং সর্বোচ্চ কাজ সে সম্পাদন করেছে সে হিসেবে তাকে ঘোষিত করে। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে সেখান থেকে কি বোঝা যায়? স্বামী স্ত্রী দ্বন্দ্বটা লাগানোর জন্য শয়তান পুরস্কৃত হয়, শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি নারাজ হয় যখন স্বামী স্ত্রী একে অপরের সাথে জেদ করে কথা বলা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত স্বামী বলে যে আমার স্ত্রী যেহেতু আমার কথা শোনে না, আমার সাথে ভালো সম্পর্ক নাই তার। এরপরে স্বামীও পরকিয়া করে, স্ত্রীও পরকিয়া করে, শেষ পর্যন্ত এই সম্পর্কই টিকে থাকা মুশকিল। এই জন্য আমার আপনাদের প্রতি নসিহত থাকবে, ঝগড়া হবে, ঝামেলা হবে, কিন্তু তাই বলে কথা বলা বন্ধ করা যাবে না। বাপের বাড়িতে হুটহাট রেগে চলে যাওয়া যাবে না, এটাকে নিজেরা একসাথে থেকে সমাধান করতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিপদ আপনাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ফেরেশতাদের লানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উল্লেখযোগ্য শরঈ কোনো কারণ ছাড়া কেউ যদি কারোর সাথে কথা বলা বন্ধ করে দেয়, যতক্ষণ কথা বলা বন্ধ করা থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের উপর লানত নাজিল করতে থাকবে। এর জন্য এটা খুব বিপজ্জনক। এরপরে শয়তানের ধোঁকা তো আছেই, কথা বলা বন্ধ করে দিলে তৃতীয় পার্সনের কাছে যাবে সমাধানের জন্য। তৃতীয় লোক যদি অসৎ হয়, এমন সমাধান দিয়ে দিবে যে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কথা বলা বন্ধ করা যাবে না, কথা চালিয়ে রাখতে হবে এবং সম্পর্ক অটুট রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। পোশাক ছাড়া উলঙ্গ অবস্থায় মানুষের যেরকম অবস্থা হয়, স্বামী স্ত্রী একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিলে তাদের অবস্থাও ঠিক তেমন হবে। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের পোশাক, এজন্য একে অপরের সম্মান রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি